সোনারপুরে আজকে তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জিকে মানুষ চোর চোর বলেছে, আর ডিম ছুঁড়ে মেরেছে, লাঠি ছুঁড়ে মেরেছে, পাথর ছুঁড়ে মেরেছে। তবে আমার ঘটনাটা কেমন যেন সাজানো মনে হলো। অ্যাজ ইদানিং কিছু দলপাল্টু তৃণমূলের লোক যেমন করে ক্লেম করছেন যে যুবরাজ উড়ে এসে জুড়ে বসেছিলেন তৃণমূলে, তিনি কখনো মাঠে নেমে স্ট্রাগল করেননি। তাই আমার মনে হচ্ছে এটা পিসির সাজানো কোনো স্টোরির একটা প্লট ছিল আজকের ঘটনাটা। এর থেকে মানুষের সিম্প্যাথি নেওয়া আর নিজেকে লোকের সামনে দেখানো বা প্রস্তুত করা যে তিনি মাটির মানুষ, মাঠে জেনে লড়তে জানেন। নাহলে আপনারাই বলুন, হঠাৎ করে হেলমেটটা কোথার থেকে এলো, তাই না? হঠাৎ করে উনি আগে থেকে কি করে জানলেন যে কিছু মানুষ তাকে দেখে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে? যদিও এটা খুব স্বাভাবিক, ওনারা চোর, তো সাধারণ মানুষ ওনাদেরকে চোর বলবে, এটাই স্বাভাবিক। যেমন মমতা ব্যানার্জি কোর্টে গেছিলেন, ওনাকে সবাই ঘেরাও করে চোর চোর বলা শুরু করে। তো আর আমাদের ইন্ডিয়াতে এটা খুবই কমন, যেরকম আমরা মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে জানি যে একটা জাস্ট স্পার্ক দরকার কোনো ঘটনার। আশেপাশের লোকেরা এমনিতেই কোনো ঝামেলা দেখলে ওই ঝামেলার সাথে নিজেকে জড়িয়ে যায়। তো হয়তো হতেই পারে দুজনকে বা চারজনকে ফিট করে রাখা হয়েছিল যে আমি দেখলেই আমাকে চোর বলবে, আমার উপরে ডিম ছুঁড়ে মারবে, লাঠি ছুঁড়ে মারবে। আর লোকের তো রাগ, আক্রোশ, ক্ষোভ এমনিতেই জমেছিল, তারা ওই সাথে হাত মিলিয়ে দিয়েছে, দিয়ে গোটা জিনিসটাকে একটা কি বলবো, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা মিডিয়ার মাধ্যমে তুলে ধরে ফুটেজ খেলো। তো আপনাদের কি মতামত একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমার তো পুরোটাই একটা সাজানো গল্প মনে হলো।